হ্যালো ভিউয়ার্স, কাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা এখন আছি বাস টার্মিনালে। আমরা এখন কক্সবাজারকে বিদায় দিব। আমরা এখন বান্দরবানের উদ্দেশ্যে যাব। কক্সবাজার আমাদের শেষ, নতুন পর্ব যেটা পার্ট 3, যেটা হলো বান্দরবান। বান্দরবানের জন্য এই পুরবী বাস দিয়ে যাবো। আমাদের সিরিয়াল এসছে এই বাস, আমরা এই বাস দিয়ে যাবো নন এসি। প্রচুর ব্যাগ। আমি হোটেল থেকে চেক আউটে ভিডিও করতে পারিনি, কারণ তখন প্রচুর হাতে ব্যাগ, সুটকি অনেক কিছু কিনেছি, পাই নাই। এটা হলো আমাদের পুরবী বাসের টিকিট কাউন্টার। এখানে আমরা টিকিট কাটবো। টিকিট কেটে তারপর আমরা আমাদের বাস যেটা হলো আমাদের বাস পুরবী। এটা আপনার ডাইরেক্ট বান্দরবান শহরে নামাবে। আমরা আমাদের ইউটিউব জিসানুর হাবিব। জিসানুর হাবিব বাংলায় নাকি ইংলিশে? জি, বাংলায় নাকি ইংলিশে? ইংলিশে। জিসানুর হাবিব। জিসানুর হাবিব। নূর হাবিব নাম জন্য। এটা হলো আমাদের বাস। এটা আমাদের বান্দরবান শহরে নামাবে। আমরা এখন কক্সবাজারকে বিদায় দিয়ে বান্দরবান শহরে যাব। আমাদের সিট মাঝখানে দেওয়া হয়েছে। বাসের ভেতরে প্রচুর পরিমাণ গরম। এখন এখান থেকে আমাদের কেউ কেউ বলছে যেতে যেতে বাজবে, যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। 1 মিনিট, আমি আপনাদেরকে টাইম দেখাই। 11:52, প্রায় 12টার কাছাকাছি। একটি রিক্সাওয়ালা ওনার সাথে আসলাম। উনি বললো যে সন্ধ্যা হয়ে যাবে যেতে। আবার কেউ কেউ বলছে 3 ঘন্টা লাগতে পারে। আমি এখনো কনফিউজ, জানি না। আল্লাহ ভরসা, আল্লাহ আমাদেরকে কোন সময় নিয়ে নামায় আল্লাহ। দেখুন বাসের ভিতরে একটাও ফ্যান চালানো নেই, মানে যাত্রীদের যে একটা কেয়ার, সেই কেয়ারটাই নেই। প্রচুর গরম। তো এবার আমরা বসি, তারপর আবার কথা বলবো। আমরা এখন যে বাসটিতে করে যাচ্ছি, এই বাসটির নাম হলো পুরবী। এটি কক্সবাজার শহরের বাস টার্মিনাল থেকে ছেড়ে বান্দরবান শহরের বাস টার্মিনালে এনে নামায়। কক্সবাজার শহরের বাস টার্মিনাল থেকে বান্দরবান শহরের বাস টার্মিনালে যাওয়ার পথে কয়েক জায়গায় স্টপেজ দিয়ে থাকে। তবে হ্যাঁ, আমাদের যে বাসটি, এটি ঠিক কক্সবাজার শহরের বাস টার্মিনাল থেকে 12:10 হতে ছাড়ে এবং বান্দরবনে 5টার দিকে নামায়। এবং কক্সবাজার থেকে কেরানীহাট পর্যন্ত যেতে 3 ঘন্টা লাগে। তারপর কেরানীঘাট থেকে বান্দরবন যেতে মাত্র 1.5 ঘন্টার মতো সময় লাগে। তো আমাদের ভিডিওটি এখন কন্টিনিউ করা যাক। তো আমরা এখন একটি অটো ভাড়া করে নিলাম 50 টাকা দিয়ে। আমরা এখন এদিকে ধনেশ্বরের ডান দিকে মোড়ে গেলাম, মানে মোড় নিলাম। এখন এদিকে আমরা হোটেলের খুঁজে বেড়াচ্ছি। হোটেলগুলো ভালো। মানে ভালো, যেখানে মানে খুব মনোরম চমৎকার একটা ভালো পরিবেশ। সেদিকে এইদিকে এই রাস্তা কোথায় গেছে? এটা এই রাস্তাটা নীলগিরির দিকে। তো আমরা একবারে নীলগিরিতে আমরা হোটেল নাকি এদিকে আছে। তো আমরা নীলগিরির দিকে নিব না, এদিকে ভালো ভালো একটা পরিবেশে, মানে ভালো পরিবেশ, মনোরম চমৎকার একটা পরিবেশের মধ্যে একটা আমরা হোটেল নেব। কারণ
আমরা যেহেতু খাওয়া দাওয়া করিনি, সেই সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম কক্সবাজার থেকে, খাওয়া দাওয়া করা হয়নি, তো দুপুরে লাঞ্চ করা হয়নি। আমরা এখন দেখি কোনো যে হোটেল, এই যে আমরা হোটেলে এসে বললাম, দেখা যায় কথা বলতে বলতে, যেটা হচ্ছে হোটেল আরণ্য। এটা আপনার ঠিক ধনেশ চত্বরের যাওয়ার সময়, বাস টার্মিনাল থেকে ধনেশ চত্বরে যাওয়ার সময় ডান দিকে যে রাস্তা, সেই মোড়ে গেলে জি ও, তো আমরা যে হোটেলটি নিয়েছি সেটি হলো বান্দরবান প্রধান ডাকঘর, মানে তার সামনে আমাদের হোটেলটি পড়েছে। খুব ভালো দেখা যাচ্ছে হোটেলটি, মানে এখানে একটা পরিবেশ আছে বোঝাই যাচ্ছে। তো চলুন, এখানে 35% ডিসকাউন্টে চলছে 30শে নভেম্বর 2024 পর্যন্ত। এখন ঘড়ির কাঁটা বাজে 4:04। হোটেলটা দেখা যায় খুবই মানে একটা ভালো সুন্দর মনোরম পরিবেশের মধ্যে, মানে আমি যেরকমটা চাইছিলাম সেরকমই পেয়েছি। এখন আমরা হোটেল বুক করব। এটা হলো আমাদের হোটেল। তো আমরা এখন আমাদের রুম পছন্দ করব। আমাদেরকে এখন এসি এবং নন এসি দুটোই দেখাবে আমাদেরকে বললো। তো চলুন দেখি কোনটা আমাদের কিছু পছন্দ হয়। ভিউয়ার্স, আমরা যেহেতু আজকে বান্দরবন এসেছি, তো বান্দরবন আসার পর আমাদের লাঞ্চ করা হয়নি। তো আমরা আজকে আমাদের লাঞ্চটা করব আমিরাবাদ অ্যান্ড বিরিয়ানি হাউস এই হোটেলটাতে। এই হোটেল প্রাচীনকালের দেখতে হলেও এখানকার খাবার অনেক মজাদার, খেলাম, খুব ভালোই লাগলো। আপনারা অবশ্যই বান্দরবনে আসলে এই হোটেলটা একবার টেস্ট করে দেখবেন।